দীর্ঘ ২ যুগ পর রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের কালেক্টরেট মাঠ ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, নির্বাচনী জনসভা ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা? 22 বছর পরে তারেক রহমানের এই রংপুর আগমনকে কেন্দ্র করে রংপুর অঞ্চলের যে 8টি জেলা রয়েছে, অর্থাৎ রংপুর বিভাগে 8টি জেলা, সেই 8 জেলা নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা যেমন রয়েছে এবং যেহেতু সামনেই জাতীয় নির্বাচন এবং এটি তো মূলত নির্বাচনী সভা, আপনি জানেন, সেই জায়গা থেকে এই রংপুর বিভাগের 8টি জেলার 33 জন সংসদ সদস্য প্রার্থী যারা বিএনপি মনোনীত, তারা সেই 33 জন প্রার্থী এখানে তারেক রহমান তাদেরকে পরিচয় করিয়ে দেবেন এই মঞ্চে জনসম্মুখে এবং তাদের পক্ষে ভোট চাইবেন। এর বাহিরে ইতিমধ্যেই সকাল থেকেই ধীরে ধীরে বিএনপি নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছিল, কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি এই কালেক্টরেট ঈদগাহ মাঠ যেটি রয়েছে সেটি কানায় কানায় পূর্ণ হয়েছে এবং কালেক্টরেট ঈদগাহ মাঠের যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে নেতাকর্মীরা তারা পরিপূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং তারেক রহমান যেহেতু বগুড়া থেকে তার কর্মসূচি ছিল এবং বগুড়ায় জুমা নামাজ আদায় করে তিনি রংপুরে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ তার বাড়িতে যাবেন পীরগাছায়, অর্থাৎ তার যে কবর রয়েছে সেটি জিয়ারত তিনি করবেন এবং এই জিয়ারত করার পরে এখানে আসবেন। যদিও এর আগেও জানিয়েছিলাম যে পূর্ব নির্ধারিত সময় 4টার সময় থাকলেও স্বভাবতই সেটি বাদ মাগরিব এখানে আসলে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং ধারণা করা হচ্ছে যে সন্ধ্যা 7টা-8টা নাগাদ তিনি হয়তো এখানে বক্তব্য দিতে পারেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আমি শুরুর দিকে যেটি বলছিলাম যে 33 জন সংসদ সদস্য প্রার্থী রয়েছে রংপুর বিভাগে, তারা এই মঞ্চে আছেন এবং তাদেরকে তারেক রহমান পরিচয় করে দেবেন। সেই সকল বিএনপি মনোনীত প্রার্থীরা তারা ধীরে ধীরে বক্তব্য এখানে দিচ্ছেন। আমরা দেখছি যে প্রায় 7-8 জনের মতো এরকম বিএনপি মনোনীত প্রার্থী তারা এখানে বক্তব্য দিয়েছেন এবং 33 জনে এখানে বক্তব্য দেওয়ার কথা হয়েছে। এরপরে যেটি হয়েছে এখানে যারা রংপুর অঞ্চলের যারা নেতা রয়েছেন তারাও বক্তব্য দেবেন এবং আমরা মঞ্চে দেখছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছেন এবং তারেক রহমানের এই আশাকে ঘিরে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন সেটি তারা দাবি করবেন তারেক রহমানের কাছ থেকে এবং তারা প্রত্যাশা করছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করতে পারে বা তার দল, তাহলে এই তিস্তা প্রকল্পের বাস্তবায়নের আশ্বাস এই মানুষকে সাক্ষী রেখে তারেক রহমান দিবে। এই ছিল এখন পর্যন্ত রংপুরের কালেক্টর ঈদগাহ মাঠ থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ। হাসিবুল্লাহ, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।